আজ ছিল আমাদের বাড়ি বোনের আইবুড়ো ভাত। তো কী রান্নাবান্নার আয়োজন করলাম আর সারাদিনটা কিভাবে কাটলো, চলো তাহলে ভিডিওটা প্রথম থেকেই শুরু করা যাক। কেমন লাগলো অবশ্যই জানাবে। চলে এসছে এই ও যে ইছাপুরে নেমেছে তখনই জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আধ ঘন্টাতে। তারপরে ও জাইম্বু গিয়ে নিয়ে আসলো। যাই হোক, ওর বৃষ্টি আসার কারণটা কি জানো? ওর বিয়ের সময় জোরদার বৃষ্টি হবে। ও পাকা কথার সময়ও হয়েছে, ছেলের বাড়ি যখন গেছে তখনও জোরদার বৃষ্টি, আর আমাদের বাড়ি আসলো তখনও বৃষ্টি, তাই তো? তা বিয়ের সময় মনে হয় হচ্ছে বৃষ্টি হবে, দেখা যাক কী হয়। আর গোপু এখানে খাচ্ছে পটল ভাজা, আর আমি দেখো এখানে সব রেডি করেছি, সিঁড়ির মধ্যে রেখেছি, আমার কিছু করার নেই। তো আজকে আইবুড়ো ভাত খাবো, দেখো তাই জন্য এখানে মাংসটা এই কড়াইতে ভেজে নিয়েছি। এই যে মাংস ভাজা হয়ে গেছে, এখানে সবজি ভাজা করবো 7 রকমের, এখানে পনির করবো, এই যে এখানে পনির রয়েছে, ওইখানে পনির রয়েছে, আরও পনির রয়েছে। যাই হোক, এখনও রেডি করা হয়নি। আমি না কী করবো, চাকরি হয়ে গেছে, আমি কী করবো কিছু বুঝতেই পারছি না। তার মধ্যে বাইরের ওয়েদার দেখো, জোরদার বৃষ্টি নেমে গেছে, আমি দুনিয়ার জিনিস শুকো দিয়েছি, সব ভিজে গেল, আমার আর কিছু করার নেই, আমি যেতেও পারছি না। তো যাই হোক, চলো রান্নাটা করতে করতে পরে তোমাদের দেখাচ্ছি আবার। এমন বৃষ্টি আসবে সত্যি ভাবিনি। তো দেখো এখানে আমি তো চিকেন করছি, দেখো বাইরের অবস্থা খুব খারাপ, প্রচুর বৃষ্টি আসছে। এখানে আমি আজকে করবো গ্রিন চিকেন। তো এই যে মশলা, এই মাংস কষানো তো হয়ে গেছে, আর এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি, এই যে ওর জন্য একটা বেগুন ভাজা বসিয়ে হয়ে গেছে, আর সব ভাজা হচ্ছে এই যেখানে আছে। আর এখন দেবো গ্রিন চিকেনের মধ্যে এই যে ধনেপাতা আর চিকেন, চলো দিয়ে দিই। দিয়ে তারপরে দেবো টক দই, এই যে টক দইটা ফেটাতে হবে, তো টক দইটা আমি রেখে দিয়েছি। তারপরে আবার পনির করবো, মাছ ভাজা হয়ে গেছে, মাছ করবো। তো চলো করতে থাকি, এক হাতে করছি, দেখি কতক্ষণে সব শেষ করতে পারি। তো এখন বাজে প্রায় 10:30 বেজে গেছে, আশা করি একটার মধ্যে সব রান্না আমি কমপ্লিট করতে পারবো। তো দেখা যাক, চলো। দিয়ে দেখো আমার অবস্থা, আমার কী করেছি, মানে সব ধোয়া 8টার সময়, তারপরে বৃষ্টিতে সব ভিজে গেছে, আমাকে আবার এগুলো আবার দিতে হবে, ঠিক আছে? আর এ তো খুব কান্না করছে, দেখো লাগাতে পারছে না, ঠিক আছে। আজকে করবো হলো ফ্রাইড রাইস। এই যে এখানে ফ্রাইড রাইস রয়েছে, এখানে 5 রকম ভাজা হচ্ছে, এখনও হচ্ছে। এখানে মাছ ভেজে রেখে দিয়েছি, এখানে গোপুর দুধ রয়েছে, এখানে পাঁপড় ভাজবো, এই যে এখানে পকোড়া করবো, অনেক কিছু আছে। ও ধরবে বলে চকি নিয়ে এসছে মনে, ওরে বাবা। ও এখানে আমি দেখো 5 রকম ভাজার জন্য এখানে ভাজা হচ্ছে এই উনুনে। হ্যাঁ, ওই যে ওইখানে রয়েছে, এখানে ভাজা বসিয়ে দিয়েছি। এখানে আমার গ্রিন চিকেন প্রায় হয়ে গেছে। গন্ধটা বোন ভালো এসছে রে, আমি তো গন্ধই পাচ্ছি না। যাই হোক এখানে এখন হচ্ছে, একদম কষা কষা হবে চিকেনটা। আর করবো হলো পনির, তো পনিরের পকোড়াও হবে। তো এখানে পকোড়ার জন্য কেটে রেখে দিয়েছি, বেশি পকোড়া করবো না। আর এই যে এখানে পনির কেটে রেখে দিয়েছি, সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু বসাবো ফটাফট। আর পনিরের মশলা রেডি করব, তাই জন্য কিন্তু আমি এই দেখো এখানে রয়েছে কাজু বাদাম, কিশমিশ, কাজু বাদাম, কী বলে এটাকে, পোস্ত, চালমগজ আর সর্ষে আমি ভিজিয়ে রেখেছি যাতে আমার পেস্ট করতে সুবিধা হয়। চলো সব তো মোটামুটি রেডি। আর চল তুই এখন ড্রেসটাকে চেঞ্জ করে নে তাড়াতাড়ি করে, ও রেডি হয়ে নিক, মানে দেরি আছে হতে, আমি রান্না করছি, রেডি হতেও দেরি আছে। ও এখন একদম ভিজে গেছে। চ পাখা চালা। দেখো সারা জায়গা পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এটা জানলাটা একটু খুলে দেবো, ও খুলে নিয়ে, এই যে সব ভিজে গেছে, আমার জামাকাপড় সব ভিজে গেছে, এর জন্য সব ভিজেছে। ওকে বলেছে কিরে দরজা দিয়েছিস, মানে থপ দেওয়া, এসে দেখি সব দরজা খোলা, জানিস? হ্যাঁ, বলে সব দেওয়া। চলো আমি পনির বসিয়ে দিয়েছি, তারপরে করবো মাছ। এরকম পনির এখন কষিয়ে জল ঢেলে দিয়েছি, আর এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এইটার মধ্যে পাঁপড় ভাজবো। তো কড়াইটা গরম হোক, এই কড়াইটা অ্যাভয়েড করো সবাই। দেখো এখানে আমি পনির করছি, পনিরটা হয়ে যাক। ফ্রাইড রাইসের জন্য তো জল গরম, আর তোমার গাজর বিনস দিয়ে দিয়েছি, ফুটুক। আর এখন আমি করবো হলো ভেটকির পাতুরি। তো দেখো কাঁচা তেল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি, মশলা দিয়ে এখন এটাকে সুন্দর করে, চলো প্যাকেট করে নিই আমি আগে। এরকম চাল দিয়ে দিচ্ছি, পুরো একদম জল ফুটে গেছে, এরকম চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি করেছি ভেটকির পাতুরি। তো সাদা সুতোটা হাতের সামনে ছিল না, তাই কিন্তু কালো সুতোটা দিয়ে করেছি। যাই হোক, আর এখানে ফ্রাইড রাইস হয়ে যাচ্ছে, ভাত হয়ে গেছে, এখন নামিয়ে তারপর আমি দমে দেবো ফ্রাইড রাইসটাকে। তো চলো প্রায় সব রান্না কিন্তু আমাদের হয়ে গেছে। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো, হালকা করে ঢাকা দিয়ে এপিট ওপিট করে ভাজলেই কিন্তু হয়ে যাবে। চলো ঠিক আছে, আমার ভেটকি মাছের পাতুরি তো হয়ে গেছে, তুলে নিয়ে এক করে, খুব সুন্দরই হয়েছে। এখন খেতে কতটা টেস্টি সেটাই দেখার বিষয়, বোনের জন্য স্পেশালি ভেটকি মাছের পাতুরি। চলো ফ্রাইড রাইস তো হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দেবো, কারণ বোন এখন রেডি হবে, তারপরে খাবে, অনেক দেরি হবে। তো ভাবলাম তোমাদের দাদাভাই বললো খেয়েই নি, তো ও রেডি হচ্ছে, তোমাদের দাদাভাইকে বেরিয়ে দিয়ে দিই। আর এই যে যেরকম চিকেন চেয়েছিল, একদম কষা চিকেন। বোন এখন সাজুগুজু করছে, দেখো এই শাড়িটা পরেছে, কেমন লাগছে জানিও। ও একদম রেডি হয়ে নিক। আর বাইরের ওয়েদার জাস্ট দারুণ করে দিয়েছে, মানে খাওয়া দাওয়ার জন্য বেস্ট ওয়েদার আজকে।
এই যে তোমাদের দাদাভাই ওখানে খেতে বসে পড়েছে, কোথায় অন্ধকার লাগছে দেখা যাচ্ছে না, খেতে বসে পড়েছে ওখানে। আরও সাজাবো, গোপুরও খাওয়া হয়ে গেছে, আর আমার অবস্থা তো একদম শোচনীয়, না দেখালেই নয়। তো এখন রেডি হয়ে নিক, আর আমি ওর খাবারটা বেড়ে নিই, রেডি করে নিই। দেখো 2টো তো বেজে গেছে, এখন আমি সব গোছাচ্ছি। তো এখানে ওর ফ্রাইড রাইসটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো বোন একদম রেডি কিন্তু মালা পরে, আর আমরা কিভাবে সাজিয়েছি চলো দেখাই তোমাদের। তো এই দেখো আমি যতটুকু পেরেছি একা হাতে পুরো আয়োজন করলাম। যাই হোক এখানে অনেক খাবার আছে, সেটা না হয় তোমাদের আমরা পরের ভিডিওতেই বলছি। আর একটা জিনিস, বাটিটাই তোলেনি লাস্টে, বাটিটা তোল। তা আমি তুলে দিচ্ছি তুই পারবি না। তো এই যে দাঁড়াও, আমি এখনো রেডি হইনি, দেখো বোনকে দেখো, আমি এখনো রেডি হইনি, আমি এখন জামাটা পরিনি, একটুখানি রেডি হইনি। আর গোপু যাই হোক, গোপু আইসক্রিম খাচ্ছিস তো? আচ্ছা ঠিক আছে খা। চলো বোন একদম রেডি হয়ে গেছে। বোন এই পেছনে বোন আইসক্রিমটা রয়েছে। বোনকে কেমন লাগছে জানিও কিন্তু, খুব মিষ্টি নতুন বউ লাগছে, মালা পরে নিয়েছে একবার। চলো এখন মালা বদল হবে, শুধু রাহুলকে ডাকার পালা, তাহলেই একদম সম্পূর্ণ। ঠিক করেছিস? ও এটা বর, মুটুকটা পর। হ্যাঁ খাবো দেবো, চট চট চট। তোর ভালো লাগার কি, তুই আমার বাড়ি এসেছিস, তোকে আমি মুটুক পড়াবো ব্যাস। এই দেখো তো কত সুন্দর লাগছে, এই দেখি। হ্যাঁ একটু বেশ সুন্দর লাগছে। তো তুই কে বলেছি ভালো লাগছে না, সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও চলো। আর দেখো এই তুই না আবার পড়ে গেছিলে একবার, গোল গোল ঘুরতে ঘুরতে উল্টা পড়ে গেছিল, আবার সে গোল 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 ঘুরে যাচ্ছে। তোকে জামা পরিয়ে দি, দাঁড়া। খাওয়া দাওয়া করতে, কিন্তু খাওয়া দাওয়া না, এখন ফটোশুট হবে। ওই যে গোপু কিন্তু বসে পড়েছে ওর মনির সাথে। আর এই যে আমাকে কি দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমি এখন রেডি হচ্ছি, একটু রেডি হয়ে বোনের সাথে একটা ফটো তুলতে পারবো। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে? পুরোটা দেখো, একটু সামনের দিক দিয়ে পুরোটা দেখো কেমন হয়েছে সবাই জানিও। কিন্তু সারাদিন অনেক কষ্ট করে খাটাখাটনি করে রান্না করেছি, আর খাবার টেস্ট কেমন হয়েছে তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, জিজ্ঞেস করি কেমন আছে বাবু? ভালো হয়েছে, সত্যি ভালো না ভাব মারছো? সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে, টেস্ট হয়েছে? যাই হোক খাবার নাকি ভালোই টেস্ট হয়েছে বললাম। ও পনির খেয়েছে, আর কি খেয়েছে, এখানে অনেক কিছু রয়েছে, একটু পরে তোমাকে জানাচ্ছি কি কি রয়েছে। দেখো আমার বউ রেডি হচ্ছে, এখন তো বলতে হয়, বললে বলে দেয় না, রাখো না। এই দেখো আমি রেডি হচ্ছি, হয়ে গেছে। আমি আর বেশি রেডি হতে পারছি না, কারণ টাইম হয়ে গেছে, 3:30 আমাদের বাজে। তাই ভাবলাম রেডি হয়েছি যখন একটু শাড়িটা পরে নিই, গলার মালাটা পরে হাতের শাখাটা বুঝতে পারবি না। এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি কয়েকটা ফটো তোলার জন্য। অ্যাকচুয়ালি ফটো তুলতে পারছি মানে গরম এত লাগছে। তো যাই হোক বাইরের ওয়েদার খুব সুন্দর। আর এই যে এখানে বোন বসে পড়েছে, মানে এত তাড়াহুড়ো করে একটুখানি শাড়িটা পরলাম। এই যে বোন আর গোপু বসে রয়েছে এখানে। আর তো গোপু তো খালি চিপস খাবে, আইসক্রিম খাবে। তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, চলো সেটা নয় পরেই দেখাই। তো চলো বোনকে কটা ফটো তুলে দিই, আমরাও কটা ফটো ভিডিও করে নিই। আর কেমন লাগছে অবশ্যই সাজানোটা কিন্তু সবাই জানিও। হ্যাঁ এই যে ঠিক আছে রাখবো আমরা, চলো। এই যে তোমাদের দাদাভাই দিয়েছে এই জামাটা, মানে পরে ঘুমাবে, পরে যাবে, সব কিছু এই জামাটা পরেই করে। এই জামা খুলতে চায় না, জানিস সেই জামাটা পয়লা বৈশাখ থেকে মনে পড়ে যাচ্ছে, খুলতেই চায় না জামাটাকে। তো যাই হোক চলো আমরা এই যে ফাইনালি কিন্তু একদম সব কিছু রেডি করে বসে পড়েছি। দেখো কি কি রয়েছে এখানে। এই যে এখানে অনেক ধরনের পকোড়া রয়েছে, এখানে হলো ভেন্ডির পকোড়া করেছি, তারপরে তোমার বেগুনি রয়েছে, পনিরের চপ রয়েছে, আর এখানে স্ন্যাক্সগুলো রয়েছে, এখানে আইসক্রিম রয়েছে, এই যে থালা ঠাকুরের, আর এই যে এখানে জল, চাটনি, এখানে রয়েছে রসমলাই, এখানে রয়েছে পনির, আমড়ার ডাল, এখানে পাতুরি করেছি, ভেটকি মাছের পাতুরি, এই যে কাতলা মাছের কালিয়া, এই যে চিকেন, পাঁপড়, মিষ্টি, আর এখানে 7 রকমের ভাজা, ফ্রাইড রাইস, ঠিক আছে? আর ভাজাগুলো বললাম না, এই যে মকটেল, আর এখানে স্যালাড রয়েছে, আম আর রোড গিফট। তো এই যে ফাইনাল লুক, কেমন লাগছে ওকে জানিও। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ, এই যে আমি রেডি হয়ে নিয়েছি। যাই হোক চলো ওকে এখন আশীর্বাদ করে নিই। বোনকে তো আইবুড়ো ভাত খাওয়াতে বসে পড়েছি, দেখো বোনকে কত মিষ্টি লাগছে, আর তার সাথে আমিও কিন্তু একটু শাড়ি পরে নিয়েছি। আর এই যে সব সাজানো, নিজের হাতে পুরো রান্নাটা করেছে। বোন খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে। তার আগে চলো ওকে আশীর্বাদ করে নিই। এই যে আশীর্বাদের থালাটার মধ্যে এই ফুল দিয়ে, আর যেটা ছিল ধান দুব্বো সব নিচে ছিল, কিন্তু যা বৃষ্টি আমি দুব্বোটা তুলতে পারিনি, প্রচন্ড আজকে হঠাৎ বৃষ্টি চলে এসেছে, তাই আমি এই তোমার প্রদীপ দিয়েই ওকে আশীর্বাদ করে নিচ্ছি, আর ফুল দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি। একটা ফটো তুলবে, হ্যাঁ ওটা দিয়ে ফটো তুলবে। এই যে বোনকে এখন যা যা রান্না করছি, 5 রকম ভাজা যা যা করেছি সব একটু একটু করে দিয়ে ওকে খাওয়াবো, ঠিক আছে? একটু একটু দেবো, বেশি কিছু দেবো না। আর এই পাতুরিটা তুই নিজেই খুলবি, চল একটুখানি মাছ দিয়ে দিই। আর চিকেনটা করেছি ওরা আজকে গ্রিন চিকেন করেছি, চলো লেগটা ওর জন্য স্পেশালি লেগ। দেখ কেমন হয়েছে, খা আগে, খেয়ে নে, না খেয়ে বলে ভালো, তাহলে কি করে হচ্ছে, আগে খেয়ে
ফিল করে তারপরে চল একটু মিষ্টি খাইয়ে দিই। খেয়ে নে, চিকেনটা খেয়ে নে ভালো করে। মিষ্টি খেয়ে নে। আর ওর জন্য স্পেশালি আমি মকটেল বানিয়েছি। ক্যামেরা একটু উঁচু করো, ক্যামেরা উঁচু করো, দেখছো কোথায় বলতে? হ্যাঁ, ওর জন্য স্পেশালি কিন্তু মকটেল। তো দেখে না গ্লাসটা, তাহলে বুঝতে পারবে মকটেলটা। এই যে গোপু কেন আলাদা করছে, সব দূরে যা। হ্যাঁ, তোকে দেবো দেবো দেবো, একটু খেয়ে দেখো। এই যে মকটেলটা করছে, তুই খাবি? ওই দেখো ও বলছে ও খাবে। দাঁড়া আমি দিচ্ছি, আমি তোমাকে খাইছি, আমি খাওয়াচ্ছি একটুখানি খাও। একটুখানি নাও। ঠিক আছে ছাড়। চলো ও এখন খেয়ে নিক। এখন প্রায় 4টে কিন্তু বেজে গেছে। আমরা এত ফটো তুললাম, ভিডিও করলাম, 4টে বেজে গেছে। এখন ও খাক, তারপরে আমরাও খাবো। মানে তোমাদের দাদা ভাই খাচ্ছে, আমিও নিয়ে বসবো। করা হয়ে গেছে, যাই হোক। এরকম গোলাপ ফুল লাগিয়েছিলাম। এখন গোপু তুই আশীর্বাদ করছিস? ওই যে মনিকে ফুল দিয়ে গোপু কিন্তু আশীর্বাদ করছে। বলে ভালো থাকবে মনি, সুস্থ থাকবে মনি। হয়ে গেছে, এখন পাপা আশীর্বাদ করবে। যাও সরো সরো, পাপা আশীর্বাদ করে নি। গোপু কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে, দেখেছো? গোপু আশীর্বাদ করেছে। চলে আসো আমার কাছে, চলে আসো। যাও তোমাদের দাদা ভাই একটু আশীর্বাদ করে নি। হ্যাঁ দাঁড়াও, দিয়ে আশীর্বাদ করো, ফুল দাও মাথার মধ্যে। দাঁড়াও বাবা, আসতে। ওই দেখো বলে আমিও আশীর্বাদ করব, ঠিক আছে? হ্যাঁ করো, তুমি আশীর্বাদ করো, তুমিও করো, ফুল দিয়ে তুমিও করো। দেখো বলে তাড়াও না। আগুন আছে বাবা, প্রদীপটা রয়েছে না, এ না দাও। ধরবি না বাবা? ও আশীর্বাদ করে নিয়েছে। চলো এখন বোন খাক, অনেক বেজে গেছে তো, এখন খাওয়া দাওয়াটা করুক। নে তুই খাওয়া শুরু কর। এই যে এখন কটা বাজে জানো? 4:04। তো বোন এখন মুখে ভাত তুললো, এতক্ষণ ফটো তুললো, এখন মুখে ভাত তুললো। চলো ওকে 7 রকম তো ভাজা দিয়েছিলাম, তো 7 রকম ভাজা বললাম একটু একটু করে সব খাবি। আর ঠান্ডা হয়ে গেছে, গরমটা দেবো এখান থেকে তুলে, গরমটা দিয়ে দেবো তোকে। আচ্ছা সব খেতে থাকুক একটু একটু করে। আর চিকেনটা খা, চিকেনটা ধরে খা। এত কিছু রান্না করেছি, কিছুই খাচ্ছে না, বলে সব ভাজা তুলে রাখ। এই যে ভাজা আবার তুলে দিয়ে দিচ্ছে আমাকে, নেই রিটার্ন দিয়ে দিল, দেখেছো? খেতে চায় না। ওই নে একটা বেগুনটা খা, বেগুনিটা খা, বেগুনিটা পাতলা তো, বেগুনিটা খা। ও বেগুনি খাবি? ওইখানে বেগুনিও করেছে, ওই যে ওখানে বেগুনিও করেছে। কি আছে না মাছ ভাজা? কি মাছের ঝোল খাবি? ও পাতুরিটা দেখো, আমি করেছি ভেটকি মাছের পাতুরি প্রথমবার। চলো দেখা যাক কেমন হয়েছে। এই যে খেয়ে বলিস কেমন হয়েছে। হ্যাঁ, সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম তো। হ্যাঁ খেতে দিবি? পাঁপড় খাবি? খা, পাঁপড় খা। এই যে ভেটকি মাছের পাতুরি, নরম হয়েছে মাছটা, খুলে দেখ তো, ইসে কর, খেয়ে দেখ কেমন টেস্ট হয়েছে। এই যে বোনের জন্যই এত আয়োজন করেছি, আর ওই বলছে ভাজা খাবে না, ওই বেগুনি খাবে বলছে, আর ফ্রাইড রাইস খাবে। যাই হোক, এখানে চিকেন কষা করেছিলাম, ভালো লাগছে খেতে, সুন্দর হয়েছে। নে সব আস্তে আস্তে খা। আর কি কি রয়েছে দেখো, পনিরটা কই গেল? এই যে এখানে পনির করেছিলাম। আর এই যে বোন খেতে তো বসলাম, কিন্তু ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর বাইরে একটু গিয়ে কয়েকটা ফটো তুলবো, সেই তোলার উপায় নেই। বাইরে খুব বৃষ্টি পড়ছে, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু থামলো না। তো যাই হোক, এই যে পাতুরিটা বেশ কিন্তু ভালোই হয়েছে, আমি একটু নিলাম, বোন নিয়েছে, আর এখানেও আবার একটা রয়েছে, এখানে বোন খাচ্ছে। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে দেখা যাক। আর এ তো দুষ্টুমি করেই যাচ্ছে, দেখো তো, এর চোখে ঘুম নেই। একে আমরা খেয়ে দে, ওকে ঘুম পাড়াবো, তারপরে আমরা কিছু করতে পারবো। দেখো কি করছে, ঠিক আছে? চলো খেয়ে নিই।